সবাই সব জায়গায় নাকা চেকিং চলছে। র্যাপিডোকে আমি প্রত্যেকবারই খারাপ বলতাম, এটা প্রমোশন ভিডিও নয়। দেখো ড্রপ দেখো 1.1 কিলোমিটার, ভাড়া কত দিচ্ছে 48 টাকা। ভিডিও ছাড়লে অসুবিধা নেই তো? না না, এটাই তো ভালো। লোভ সামলাতে পারলাম না, 43 টাকা সার্চ পেয়ে দেখে। গুড মর্নিং ভাই লোক, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আড্ডো লাইফস্টাইল চ্যানেলের নতুন দিনে নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আমি চিরঞ্জিত, তোমরা তো প্রত্যেকেই জানো আমি কলকাতার বুকে বাইক ট্যাক্সি চালাই। তো আজকেও বেরিয়ে পড়েছি, চলো দেখা যাক কেমন কি কাজ হয়। র্যাপিডোকে আমি প্রত্যেকবারই খারাপ বলতাম, এটা প্রমোশন ভিডিও নয়। র্যাপিডোকে খারাপ বলতাম এই দেখে আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, তো তার সাথে দেখা করে এর আগে শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কত টাকা এক হপ্তাহে সে 12,072 টাকা কামিয়েছে। সেটা কিন্তু র্যাপিডোর কমিশন ছেড়ে ইনকাম। তারপরেও যে আমাদের একটা ইনকাম আছে, সেই ইনকামের কথা বাদই দিলাম। আর সেই ইনকামটা ধরলে ওটা 15 থেকে 16,000 টাকা হয়ে যাবে। সেটা দেখে আমি বুঝলাম। তো ভাইটার সাথে তোমাদেরকে একবার দেখা করাবো, ওর মুখেই তোমরা শুনে নেবে কিভাবে কাজ করলে এত টাকা কামাতে পারবে। অর্ধেক দিন কিন্তু ফুল টাইমও কাজ করেনি, 9টা থেকে দেখবে 5টা পর্যন্ত কাজ করেছে। সে যদি ফুল টাইম কাজ করতো প্রায় এক হপ্তায় 16-17,000 টাকা কামিয়ে নিতে পারতো, আমি যা দেখে মনে করেছি। যাই হোক চলো, আমি তো সব অ্যাপস অন করেছি, কিন্তু আমি জানি র্যাপিডো থেকে এখানে বুকিং পাওয়া যায়। কেন র্যাপিডোতে বুকিংয়ের হারটা বেশি থাকে অন্য অন্য অ্যাপসের তুলনায়, কারণ র্যাপিডোতে ভাড়াটা কম দেখায়, তার জন্য। চলো ভাই, আজকের দিনে প্রথম বুকিং পেলাম র্যাপিডোতে, সোনারপুর টু ক্যানিং স্ট্রিট, বড়বাজার। বড়বাজার যাওয়ার ইচ্ছে নেই, তাও লং ভাড়া দেখে ধরলাম। যাই হোক, পিক আপ হচ্ছে 300 মিটার, সময় লাগবে 1 মিনিট। এখানে নেবেন এই জায়গাটা যদি সিটি সেন্টার থাকে তো ভালো, নাহলে আমি এখানে একটু এগিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, 260 টাকা করে দেন। 26 কিলোমিটার রাস্তা আছে, 26 কিলোমিটার আছে, 260 টাকা করে দেন। এই এদিক দিয়ে গেলে, হ্যাঁ সেটা জানি, এই রাস্তা দিয়ে গেলে কম হয়, এই রাস্তাটা লং। হ্যাঁ হ্যাঁ, জ্যামে আটকাতে হবে না, বুঝুন। তো 26 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। বাসন্তী হাইওয়ে পার করে আমি এখন কলকাতা ঢুকলাম। এই যে কলকাতা 10 কিলোমিটার, বাসন্তী হাইওয়ে পার করে আমি এখন সায়েন্স সিটি উঠলাম। উঠিনি এখনও, এই ব্রিজটা পার করলে সায়েন্স সিটি। তো এখান থেকে আমি ধাপা হয়ে যাব ক্যানিং স্ট্রিট, তাহলে এই রাস্তাটা শর্ট হবে। 26 কিলোমিটার দেখাচ্ছে। যদি আমি পার্কস্ট্রিট ঘুরে যাই তাহলে রাস্তা কিন্তু বেড়ে যাবে অনেক। না, 224 টাকা দেখিয়েছে, আমাকে 12 টাকা ওয়ালেটে দিচ্ছি। আপনাকে 224 টাকা দেখিয়েছে, আমাকে কোম্পানি 236 টাকা দিচ্ছে 12 টাকা ওয়ালেটে। চলো, আজকের দিনে ফার্স্ট বুকিং কমপ্লিট। সেকেন্ড বুকিং ধরলাম আমি পোটারে, বাগুইয়াটি যাবে বড়বাজার দিয়ে, জোড়াসাগর, মদনমোহন, বর্মান স্ট্রিট। 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 10 মিনিট। चलो कस्टमर लोकेशन है, दुकान से सामान लेके चल जाएगा, दुकान लेके नहीं जाएगा। कितना पीस जाएगा भैया? 3 पीस जाएगा, बढ़िया है। भाड़ा कौन देगा? चलो भाई, 9.5 किलोमीटर ड्रप लोकेशन দেখাচ্ছে, ভাড়া দেখিয়েছে 110 টাকা। চলো কাস্টমার ড্রপ লোকেশন। দুটো রাস্তা দেখাচ্ছে না, বাইপাস হয়ে গেলে তোমার 8.8 কিলোমিটার, লেক টাউন হয়ে গেলে এই একটা রাস্তা আছে, পিজি হসপিটাল হয়ে গেলে 7.7 কিলোমিটার। এটা 33 মিনিট, আর ওটা দেখাচ্ছে 30 মিনিট। তো কোনটা দিয়ে যাবো বলো? উল্টোডাঙা হয়েই যেতে হবে, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে গেলে উল্টোডাঙা। চলো এটা দিয়ে বেরিয়ে যাই। ওটা 33 মিনিট দেখাচ্ছে, এটা 30 মিনিট দেখাচ্ছে। 1 কিলোমিটার কম, 1 কিলোমিটার কম, কিন্তু সময়টা বেশি দেখাচ্ছে ওটা। বেলগাছিয়া রোডটা দিয়ে গেলে না, ও বাবা, ওখানে সারাক্ষণ বাস জ্যাম করে রেখে দেয়। তো এটা দিয়ে বেরিয়ে যাই। ওই আমাদের মিনি লন্ডন ক্লক টাওয়ার, বুঝি চলে এসছি। এই তো লোকেশানে জায়গার তো, হ্যাঁ হ্যাঁ আসে গেছে, আসুন। হ্যাঁ, এই গলিটা দিয়েই তো এলাম। হ্যাঁ, ছুরি নিয়ে আসুন না, কাটতে পারো। ছুরি নিয়ে এলে কাটা যাবে। ছুরি 3টে একসাথে নিয়ে নিয়েছো? ঠিক আছে। আজকের দিনে 3 নম্বর বুকিং, বাগুইয়াটি টু সেক্টর 2, 800 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। আপনার লোকেশন না পেছনে দেখাচ্ছে অনেক। ওটিপিটা বলবেন ম্যাডাম? সেক্টর 2 যাবেন তো? 4.3 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 12 মিনিট। অনলাইন না ক্যাশ? অনলাইন। 62। 3 নম্বর বুকিংও কমপ্লিট হলো। টিফিন করবো, টিফিন করে তারপর আবার গাড়ি চালু করবো। ভাই মাইকটাই লাগানো ছিল না, যাই হোক
তো নেক্সট বুকিং হচ্ছে সেক্টর 1-2 নাকতলা, 19 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 52 মিনিট। 4 নম্বর বুকিং আমার কমপ্লিট হলো। তো যেমন জায়গায় এসছি এই জায়গা দিয়ে বুকিং পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার, তার জন্য আমি কি করব, পোর্টারটা অন করে নেবো। আজকে আবহাওয়াটাও খুব খারাপ আছে, ঠান্ডা হাওয়া মারছে, মনে হয় বৃষ্টি হবে। যত তাড়াতাড়ি পারবো কাজ করে বাড়ি ফেরার চেষ্টা করব। যদি এখান থেকে একটা পার্ক স্ট্রিটে বুকিং পাই, পার্ক স্ট্রিট যাবো, তো পার্ক স্ট্রিট দিয়ে বাড়ি ফেরার চেষ্টা করবো। চলো দেখা যাক, সবই কপালের ওপরে। 5 নম্বর বুকিং পেয়ে গেছি, বাঁশধনী টু বালিগঞ্জ। বালিগঞ্জে কোথায় যাবে দেখতে পারলাম না, যাই হোক 450 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। কাস্টমারকে এদিকেই নামিয়েছিলাম, এদিক দিয়ে বেরিয়েছি, আবার ওখানেই যাচ্ছি কাস্টমার লোকেশনের কাছে। ভাবলাম একটু রোডের ওপরে আসি, একটু চাটা খাই, খেতে খেতেই বুকিংটা ঢুকলো। আপনি ও দেখায় নেটওয়ার্কের প্রবলেমের জন্য। রিঙ্কি তো, রিঙ্কি নামে বুকিং তো। 93336 বালিগঞ্জ যাবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মোটর ব্রিগেড আছে, ঠিক আছে চিনি, চলুন না। হ্যাঁ বারবার ভুলে যাচ্ছি, আর আমি মনে করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ ব্লক করছে। ভিডিও ছাড়লে অসুবিধা নেই তো? না না ঠিক আছে, এটাই তো ভালো। ঠিক আছে। 8.4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 32 মিনিট। সময় দেখাচ্ছে 32 মিনিট, দেখা যাক কত মিনিট লাগে। 97, ঠিক আছে। পার্সেলটা দেখো খালি, এই পার্সেলটা, এই পার্সেল অর্ডারটা তোমাদের দেখাই। 400 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। এই ভবানীপুর এখানে নামালাম, তার আগে আমি পার্সেল অর্ডারটা ধরে নিয়েছি। কারণটা হচ্ছে এর 900 মিটার ড্রপের সময় তুমি দেখতে পারবে কত কিলোমিটার ড্রপ আছে আর কত ফেয়ার আছে। চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশানে। ছোট্ট ভাড়াই ধরেছি, 59 ভাড়া আছে, কিন্তু ড্রপটা দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। अच्छा यहाँ से पेमेंट कर देंगे? यहाँ से पेमेंट कर देंगे तो? 58। और भैया पहुँच के जिस नंबर पे फ़ोन करना है ना, हाँ वो लिख लीजिए। OTP बोलिए। 1 सेकंड बता रहे हैं, 0784। 0784। पेमेंट हो जाएगा तो थोड़ा दिखा दीजिएगा। ठीक है, वहाँ जाइए, ठीक है, इनको देने का। ठीक है, ठीक है। आप बलराम मलिक के बाहर ही खड़े रहिएगा, वो आ जाएंगे। बलराम मलिक में नहीं देना है, बलराम मलिक के बाहर ही खड़े रहिएगा, दे देंगे। আচ্ছা ঠিক আছে, পার্সেল তো পিক আপ করে নিলাম। দেখো ড্রপ দেখো 1.1 কিলোমিটার, ভাড়া কত দিয়েছে? 48 টাকা। এর জন্য এই ভাড়াটা ধরলাম। আমি আছি হচ্ছে ভবানীপুরের মধ্যেই ঘোরাফেরা করছি, আর ভবানীপুরে হচ্ছে সার্চ ভাড়া এখন। এরপরে লং ভাড়া ধরবো, সার্চের ভাড়া। তো এই ভাড়াটা দেখলাম 1 কিলোমিটার ড্রপ আছে, 900 মিটার আমায় দেখিয়েছিল, এটা 900 মিটারই হবে। এই তো কমে গেছে, 850 মিটার। দেখো ওটা ঘুরিয়ে দেখাচ্ছিল, তো 850 মিটার ড্রপ আছে, ওই দেখেই আমি ধরলাম যে 850 মিটার ড্রপ, 58 টাকা ভাড়া দিচ্ছে, ধরে নাও বাবা। তো তার জন্যই ধরে নিয়েছি, চলো এটা ড্রপ করি, তারপর লং বুকিং ধরবো। এটা র্যাপিডো পার্সেল, আগেও একবার পার্সেল দেখিয়েছিলাম। সত্যি মায়েরে 1 কিলোমিটার যদি 60 টাকার কাছাকাছি ভাড়া দেয়, তাহলে মারবো না কেন বলো? এসব ভাড়া লুপে নিতে হয়। ভাই OTP আয়া দেখি তো, এলিয়ে এটা তো ক্যাশ কালেক্টেড করে নিয়েছিলাম। ভাই রে ভাই, 43 টাকা সার্চ পেয়েছি, 43 টাকা সার্চ পেয়ে ভাবা যায়। ভবানীপুর টু শিয়ালদা 450 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। ভাই এটা লং বুকিং থাকলে মজাই চলে আসতো, লোভ সামলাতে পারলাম না 43 টাকা সার্চ পেয়ে দেখে। আগে পিক আপ করতে যাই, ক্যান্সেল না করে দেয়, ভয় লাগে। यहाँ पे नहीं देखा किसी को, इसलिए हम उधर गया। 6.4 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 26 মিনিট। আর 6.4 কিলোমিটার আমাকে প্রায় 100 টাকার মতো দেবে। क्या बोल रहे हो? 116 रुपया। पे कर दिया, ठीक है? आप पे कर हाँ हाँ ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট বুকিং হচ্ছে সানরাইজ টাওয়ার টু মুকুন্দপুর। তো কাছাকাছি ছিল, এত রাস্তা জ্যাম ছিল আর ভিডিও অন করতে পারিনি। তো পিক আপে চলে এসছে, 100-150 মিটার ছিল। কাস্টমার আসুক, ড্রপ কিলোমিটারটা দেখবো। হ্যাঁ বসুন, ওটিপিটা বলুন। 3211। বেশি তো আর চার্জ নেবে না তো? কত দেখিয়েছে আপনাকে? আপনাকে কত দেখিয়েছে বলুন না? 101 টাকার মতো। 110 টাকা করে দেবেন। ওখানে তো বলছে, কোনখানে বলছে? প্রিয় গ্রাহক হ্যাঁ কাছে টাকা বেশি নেবে না। হ্যাঁ, তাহলে কি বলছে বলুন তো? তাহলে আমাদের ফাঁসি দিয়ে দেবে, বুঝেছেন?
না না র্যাপিডো কোম্পানি। 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট। এতটা ঘুরে দেখাচ্ছে, আমি এতটা ঘুরবো না, আমি ধাপা দিয়ে বেরোবো। এখানে এলাম 2 কিলোমিটার কমে গেল, তারপরেও আবার এইখান দিয়ে দেখাচ্ছে ঘুরিয়ে। আমি তো যাবো সোজা, ও আজকে সোজা যেতে দেবে না, কেন এখানে একটা পুজো হচ্ছে, জানি না যেতে দেবে কিনা, চলো দেখা যাক। এখানে সকালবেলা এদিক দিয়ে এলাম তো, একটা বড় পুজো হচ্ছে এখানে, মন্দির আছে একটা, দেখলাম না কোন ঠাকুর আছে, আমার মনে হয় শীতলা মায়ের পুজো হচ্ছে। এখান দিয়ে দেখো 9 কিলোমিটার দেখাচ্ছে, তো এখান দিয়ে সোজা গেলে আরও 1 কিলোমিটার কমে যাবে। দেখো কমে গেল, 8.4 দেখাচ্ছে, 105 দিকে। আর অনলাইন তো চলো ভাই, নেক্সট বুকিং পেয়েছি শিয়ালদা মুকুন্দপুর। এখানেই নামিয়েছিলাম, এখানেই দাঁড়িয়েছিলাম, 5 মিনিট দাঁড়ানোর পরেই বুকিং পেয়ে গেছি। মুকুন্দপুর টু শিয়ালদা পিক আপ দেখাচ্ছে 280 মিটার, ঘুরিয়ে ঘাড়িয়ে এই দিক দিয়ে চলে গেলে 100 মিটার, মানে এখান থেকে ঘুরিয়ে দেখাচ্ছে। এখান থেকে সোজা রাস্তাও একটা আছে, ওটা দেখাচ্ছে না, এইবার দেখালো দেখো 130 মিটার, সময় দেখাচ্ছে 1 মিনিট। মানে এই কথা বলতে বলতেই কাস্টমার লোকেশানে চলে আসবো। দেখি কাস্টমার আছে নাকি, নাহলে ফোন করতে হবে। কোথায় কাস্টমার? কাস্টমার নেই, চলো একটা ফোন করে নি। হেলমেট পরতে হবে, হেলমেট পরতে হবে। হ্যাঁ তো দিন না হেলমেট দেবেন তাহলে। নামুন, হেলমেট রাখা আছে। শিয়ালদা? হ্যাঁ শিয়ালদা। ওটিপিটা বলুন। চলো ভাই, 11 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 38 মিনিট। আবার যাচ্ছি শিয়ালদা। কটা বাজে ভাই? 9:42-এ শিয়ালদা ঢুকবো। ওখান দিয়ে এবার এদিকের ভাড়া ধরতে হবে, বাড়ির দিকের ভাড়া, মানে 10টা বেরিয়ে যাবে শিয়ালদা ঢুকতে ঢুকতে, মানে বাড়ি ঢুকতে ঢুকতে ব্যাস গল্প, আজকেও গল্প। ভাই সব জায়গায় নাকা চেকিং চলছে, তো সবাই এই কারণেই বলছি একটু সাবধানে গাড়ি চালিও। সব জায়গায় চলছে নাকা চেকিং। ভোটের আগে এরকম নাকা চেকিং শুরু হয়ে যাচ্ছে, 8টা থেকে 9টা থেকে এরকম চালু হয়ে যাচ্ছে, তো সবাই সাবধানে গাড়ি চালিও। আর নাকা চেকিংটা হচ্ছে অন্য কারণে, তার মধ্যে কিন্তু এই হেলমেট ছাড়া ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ প্লাস তোমার কাগজপত্র নেই, এগুলোও চেক করছে, ধরলেই ফাইন। সবাই সব ঠিক রেখে কাজ করো। তো কাস্টমার লোকেশনে চলেছে ভাই, চ না রে রে, এরা কি করছি রে? অনলাইন শিয়ালদায় একটু কাজ আছে, তো এই কাজটা করেই তারপর বাড়ি যাব। আজকে টোটাল কাজ করছি 7 ঘন্টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।